তানসুরুন্না, তার দ্বিতীয় পয়েন্টে আমার আল্লাহ বলতেছেন আমার রাসূলকে তোমরা সাধ্যমতো সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের পক্ষে কাজ করতে হবে, আমার রাসূলকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এতগুলি শর্ত আলোচনা করার পরে এবার আমার রাসূলের আগমন সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে, মুজিজা সম্পর্কে, শান শৌকত সম্পর্কে যতগুলি বিষয় তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, ওইগুলা বিষয় বাস্তব জীবনে আমল করবে বলিয়া তোমরা কি অঙ্গীকার গ্রহণ করলে? আমি আল্লাহ আমার রাসূলের আগমন সম্পর্কে, ঈমান আনার বিষয়ে, শান শৌকত সম্পর্কে, মুজিজা সম্পর্কে যতগুলি বিষয় আলোচনা করেছি তোমাদের বাস্তব জীবনে আমল করবে বলিয়া তোমরা কি প্রতিশ্রুতি গ্রহণ করলে, অঙ্গীকার গ্রহণ করলে? তামাম নবী রাসূলরা এবার জবাব দিচ্ছেন, তারা বললেন ক্বালু, তারা বললেন ক্বালু আকরারনা। আপনার হাবিবের আগমন, মিলাদুন নবী সম্পর্কে, রিসালাত সম্পর্কে, ঈমান আনা সম্পর্কে যতগুলি বিষয় আপনি উপস্থাপন করেছেন আমাদের বাস্তব জীবনে তাই আমরা আমল করব বলিয়া আকরার না ইকরার গ্রহণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি দিলাম, ইকরার গ্রহণ করলাম, শপথ বাক্য পাঠ করলাম, আপনার সঙ্গে যে ওয়াদা আমরা করেছি তাই বাস্তব জীবনে আমল করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরও শেষ করেন নাই, এতগুলি তাকিদ, প্রত্যেকটা শব্দের মধ্যে তাকিদ। তারপর আমার আল্লাহ বলেন ক্বালু, আমার আল্লাহ তারপর বলতে দেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ বলতেছেন হে আমার নবী রাসূলের রূহ, হে নবী রাসূলেরা, যেহেতু তোমরা প্রতিশ্রুতি দিয়েছো, অঙ্গীকার গ্রহণ করেছো, তাহলে তোমরা সাক্ষী থাকো, একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তোমাদের সকলের উপরে মহান সাক্ষী রয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, শুধু সরল অনুবাদ করেছি, অতি সংক্ষেপে ব্যাখ্যা করেছি, অতি সংক্ষেপে। আয়াতে মেশকাকে রূহের জগতে আমার আল্লাহ তামাম নবী রাসূলের রূহকে এক নম্বরের নবী বলিয়া সম্বোধন করেছেন। কি বলিয়া? নবী বলিয়া। সবাই বলেন কি বলিয়া? বিভিন্ন বাংলা কিতাব আপনারা পড়বেন, আমরাও পড়ি। আকায়েদের বিষয়ে আরবি না বুঝলে অনেক সময় আকীদার উপর সমস্যা আসবে। যেমন অনেক কিতাবেই লেখা আছে 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। না, জোরে বলেন না আপনারা, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ যেই কথা বলেছেন অঙ্গীকারের আয়াতে, এই কথা বলছেন 40 বছর বয়সে তোমাদের নবুয়তি দিব, এই কথা আছে না। আমার আল্লাহ বলেন মিসাকান নবিয়িনা, রূহের জগতে তাদের নবী বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, অনেক গভীর তত্ত্বের বিষয়, হাই ক্লাসের সেই বিষয়। আমার আল্লাহ রূহের জগতে তাদের নবী বলে আখ্যায়িত করেছেন।
এতে প্রমাণ কি দাঁড়ায়? তারা রূহের জগতে নবী ছিলেন, মায়ের গর্ভে এসেছেন নবী অবস্থায়, ভূমিষ্ঠ হয়েছেন তখনও নবী ছিলেন, শুধু আনুষ্ঠানিকতা হয়েছে 40 বছর বয়সে। মাসলাটা বুঝতে পারছেন? সবাই একটু বলেন না কেন? আমি তো আপনাদেরকে সহি আকীদা, সহি আমল বোঝানোর জন্য চেষ্টা করছি, কি বলেন ঠিক কি না? না শুধু গল্প কাহিনী শোনাই না, এই কথা আপনারা বলতে পারবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, যারা বলেন 40 বছরে নবুয়ত পেয়েছেন, তাদের কথা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? হতে পারেন তিনি একজন ডক্টর, হতে পারেন উনি অনেক বড় মুফতি মুহাদ্দিস, কিন্তু আকীদার ক্ষেত্রে তিনি কি কি ভুলের মধ্যে আছেন। এর থেকে শক্ত কথা বলার প্রয়োজন নাই। তামাম নবী রাসূলরা মায়ের গর্ভে নবী, রূহের জগতে নবী, প্রমাণ আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আকীদা। সম্মানিত উপস্থিতি, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করতে চাই, বিষয়টা আরেকটু খোলাসা করার জন্য। সেটি হলো, আপনারা জানেন, আফসোস লাগবে সেই কথা শুনে, আমার নবীজি আরবের প্রথা অনুযায়ী দুধ পান করেছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন না? এই আলেমের জবানে আপনারা শুনেছেন, আপনারা অনেক কিতাব পড়ে জেনেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছেন। আপনি আমার নবী সিরতে ইবনে হিশাম, আপনারা যারা সিরতের কিতাব পড়ে থাকেন অথবা পড়ছেন বা পড়বেন, সিরতে ইবনে হিশাম হইল জগৎ বিখ্যাত সিরতের কিতাব, আমার নবীজির আদর্শের কিতাব। সিরতে হলবিয়া, মাওয়াহিবে লাদুনিয়া, এগুলো হইল আমার নবীজির সিরত মুবারকের কিতাব। সিরতে ইবনে হিশামে রয়েছে, সিরতে হলবিয়াতেও এই হাদিস শরীফ রয়েছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ পান করাইয়াছিলাম, তিনি শুধু আমার ডান স্তনের দুধ পান করতেন। আমি বারবার চেষ্টা করেছি বাম স্তনের দুধ পান করানোর জন্য, কিন্তু ব্যর্থ হয়েছি। কোনদিন তিনি আমার বাম স্তনে ওনার জবানে পাকি স্পর্শ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। মা হালিমাতুস সাদিয়া ওই সময়ে বুঝতে পারেন নাই, চেষ্টাই করেছেন। আপনি আমার নবীজি যখন প্রাপ্ত বয়স্ক হলেন, একদিন মা হালিমাতুস সাদিয়া আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, আমি তোমাকে দুধ পান করিয়েছি, আপনি শুধু আমার ডান স্তনের দুধ পান করেছেন। বাম স্তনের দুধ পান করানোর জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু কোনদিন তুমি বাম স্তনের দুধ পান করো নাই। আমি বুঝতে পারি নাই কেন পান করো নাই। আপনি আমার নবীজি জবাব দিয়েছিলেন, হে আমার মা, আমি জানতাম আপনার একটা গর্ভধারিণী সন্তান আছে যার নাম আব্দুল্লাহ। ওগো মা, আমি ডান স্তনের দুধ পান করতাম, বাম স্তনের দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতাম। যদি বলেন না সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমি জিজ্ঞেস করি, এই আদর্শ নবী রাসূল ছাড়া এই দুনিয়ার জীবনে আজ পর্যন্ত এমন কোন সন্তান পেয়েছেন, মা বাম স্তনে দিলে বাম স্তনে খায়, ডান স্তনে দিলে ডান স্তনে দুধ পান করে? এটা একমাত্র আমার আল্লাহ নবী রাসূলদের রূহের জগতে নবী ছিলেন, মায়ের গর্ভেও নবী ছিলেন, ভূমিষ্ঠ হয়েছেন নবী অবস্থায়, তার জ্বলন্ত প্রমাণ কিনা? সাল্লাল্লাহু
আকীদা একেবারে পরিষ্কার হওয়া উচিত, সেটি হলো আপনি আমাদের নবী, তামাম নবী রাসূলরা রূহের জগতেই নবী ছিলেন। বলেন না, রূহের জগতে নবী ছিলেন। মায়ের গর্ভে এসেছেন নবী অবস্থায়, ভূমিষ্ঠ হয়েছেন নবী অবস্থায়, আনুষ্ঠানিকতা প্রকাশ করে দিয়েছেন আমার আল্লাহ 40 বছর বয়সে। কথাটা পরিষ্কার হয়েছে? সবাই বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের আরেকটি কথা অতি সংক্ষেপে বলি। মুসা আলাইহিস সালাম আপনারা জানেন ওনার কাহিনী। ফেরাউনের স্ত্রী মা আসিয়া লালন পালন করেছেন। তো আসলে তো নবীরা মায়ের গর্ভে নবী, তিনি শুধু আনতে পারেন। কি করতে পারেন? বাচ্চারা কখন আতে, কয় মাসে? আমরা যারা ছেলে মেয়ের বাবা, আমাদের ধারণা আছে না, হয়তো কম বেশি হইতে পারে, 2-4 মাস কি পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের একটা ধারণা আছে, যেহেতু আমরা জনক হয়েছি। আর যারা জননী তারাও জানে। কথা ঠিক কি না? তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি আনতেছেন, আনতে গিয়ে ফেরাউনের গালে একটা তাপ করতেছেন। জোরে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আটলে শিশু হলে কি হবে? উনি তো একজন নবী এবং রাসূল। সে বেতা পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। সে বেতা পাইয়া বলতেছে সে আমার শত্রু, আমার দুশমন, তাকে আমি এখনই শেষ করে দিব। নাউযুবিল্লাহ বলেন। মা হাজেরা আপনারা জানেন, আমি আপনাদের শোনাইছি, পৃথিবীর মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ, একজন মা হাজেরা। সুবহানাল্লাহ বলেন। তিনি দৌড়ে গেলেন, গিয়ে বললেন আপনি একজন বাদশা, আর এমন একটি কথা বলেন শিশু বাচ্চার উপর, এটা তো হতে পারে না। শিশু বাচ্চার দুশ্মনটা আপনি কেমনে জানলেন? বলেন না, আমি তোমার কথা মানব না, আমি তাকে পরীক্ষা করতে হবে। কারণ কি? শিশু বাচ্চা হইল তাপ পরে কিন্তু বেতা পাইছে। কারণ কি? তিনি তো নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করা হলো, অতি সংক্ষিপ্ত কথা। সে পরীক্ষা করলো, একটা তলের মধ্যে আগুন আর একটা তলের মধ্যে স্বর্ণ। মানে সে নিজেই তার জবাব লিখে রাখছে, তিনি যদি স্বর্ণের মধ্যে ধরেন তাপকটটা ঠিক করে ওই জান্নে ওই দিছে। সুবহানাল্লাহ। তো মুফাসসিরে কেরামরা উল্লেখ করেছেন, যখন ওনাকে ছেড়ে দেওয়া হলো, উনি স্বর্ণের দিকে রূপটা ছিল, আমার আল্লাহ ইশারা করেছেন জিবরাইল আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে তিনি আগুনের দিকে ধাবিত হলেন। আগুনের ওই জ্বালানো আমরা বলি আঙ্গরা, আঙ্গের আছে না, তিনি হাত দিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, যে কারণে ওনার জিহ্বার আগা পুড়ে গিয়েছিল, ওনার মধ্যে তুতলামি আসছিল। এই জন্য আমার আল্লাহ কালামে পাকে আয়াত নাযিল করেছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নিজেরা আমল না করে খালি দৌড়ি ওই দিক সেদিক। এই আয়াত যদি এখনো কোনো মানুষের তুতলামি থাকে, মিম্বর শরীফ থেকে বলতেছি, 40 দিন যদি নিয়মিত আয়াত পালন করে, ইনশাআল্লাহ তার তুতলামি থাকবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমি এই কথা এই জন্য বললাম যে হযরত মুসা আলাইহিস সালামের তাপ্পরের আঘাতে ফেরাউন, আপনারা জানেন তো তার কাহিনী, সে বেতা পেয়েছিল। কিন্তু নবী রাসূল ছিলেন রূহের জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আয়াতে মেসাক দ্বারা আমাদের আকীদাটা একেবারে আয়নার মতো, গ্লাসের মতো পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক নবী রাসূলকে যাদেরকে নবী রাসূল বানাবেন, তাদেরকে রাস্তা থেকে 40 বছর বয়সে একজনকে আন্না নবুয়তি দেন নাই। এই কথাটি বাস্তবেও মানে অবাঞ্ছিত কথা। যেমন আমার ডাক্তার সাহেব অনেকদিন পরে আমার সামনে আইছেন, তিনি যদি মনে করেন যে আমার খতিব সাহেবরে আমি নিজে গাছ রোপণ কইরা ফজলি আম খাওয়াইবো। কি আম? সবাই বলেন কি আম? বলছে নিজে গাছ রোপণ করবেন, তারপরে আম ধরবো, তারপরে আমারে ইনশাআল্লাহ খাওয়াইবেন। তিনি টার্গেট করবেন কোথায়? আম গাছে মুকুল আসলে আমরা বলি বোল, এই বোল আসলে না, টার্গেট করতে হবে ওই আম গাছের বীজও গ্রামের মানুষে বলে বড়া। কথা ঠিক কিনা? ওই রোপণ করতে হবে ফজলি আমের বীজ। আল্লাহ চাহে তো এবার যদি গাছ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ওই গাছে ফজলি আম ধরবে না। গ্রামের প্রজাতীয় আমের বীজ রইয়া
200 ওজন নিয়ে দোয়া করাইয়া ফজলি আম বানাই দিতেন এরকম নাকি? তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে নবী রাসূল বানাইয়াছেন, বানাবেন, টার্গেট করেছেন রূহের জগতে, রূহের জগৎ থেকে শুরু করে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার আল্লাহ তাদেরকে এমনই ভাবে হেফাজত করেছেন, তারা গুনাহ করবেন দূরের কথা, গুনাহের কথা মনেও কল্পনা করেন। সম্মানিত উপস্থিতি, আমি এবার চলে আসলাম আমার মূল কথায়। আবার এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাম। আপনারা বলেন না একটু, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমরা সবাই জানি, ঠিক আছে না? আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। সুবহানাল্লাহ, আপনারা বলেন হুজুরের গলায় পাঙ্গো, আপনারা বলার কথা। কত বছর? 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম 120 বার সন্তান প্রসব করেছেন, এর মধ্যে 119 বার পর্যন্ত জোড়া জোড়া, এক ছেলে আরে মেয়ে। অনেক সময় আপনারা সমালোচনা করেন না, অমুকের যমজ সন্তান হইছে, আসলে আমাদের আদি মা তিনি 119 বার যমজ সন্তান প্রসব করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার মাত্র এক ছেলে সন্তান প্রসব করলেন, যার নাম শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে ওনার উপর খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। হাকিকতে নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে ছিল ওই নূর। 119 রে যদি আমরা কি করতে প্লাস মাইনাস করি তাহলে দেখা যাবে 238। কত? মতান্তরে 238। 238 এর মধ্যে একজন নূরে মুহাম্মদী পাওয়ার মতো যোগ্যতা, অভিজ্ঞতা, বাস্তবতা নাই। আমার আল্লাহ টার্গেট করলেন ওই নূরে মুহাম্মদী দান করবেন আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালামকে। এই জন্য ওনার সাথে আর দ্বিতীয় কোনো সন্তান রাখলেন না। আমার আল্লাহ শীশ আলাইহিস সালামকে একা একা দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লামা ইমাম জুরকানি শরীফে মহাবিলাদুন্নিয়া শরীফে 1 পৃষ্ঠা লম্বা হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন। আকবালু আদম আলাইহিস সালাম ইবনিহি শীতা ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুজহা বিইমারাতি তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম ওনার সন্তান শীশ আলাইহিস সালামকে কাছে নিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বৎস, মিন বাদি। আমরা বলি না আমার পরে তুমি, আরবিতে বলে মিন বাদি। সুবহানাল্লাহ বলেন। মিন বাদি, আমার পরে ওরে শীশ, ওই খেলাফতের দায়িত্ব তোমার উপর অর্পিত হবে রে শীশ রে। বিইমারাতিত তাকওয়া বিউরুয়াতিল উফতা, খেলাফতের দায়িত্বটা দিল ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার তাজ হিসাবে তুমি আদায় করবে। ও আমার পুত্র শীশ, আর বেশি বেশি আমার আল্লাহ পাকের জিকির করবে। শীশ রে, যতবার আমার আল্লাহ পাকের জিকির করবে ততবার আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার পুত্র শীশ,
আমার পরে ওই খেলাফতের দায়িত্বটা তোমার উপর অর্পিত হবে। তুমি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার দাস হিসাবে খেলাফতের দায়িত্ব আদায় করবে। আর বেশি বেশি জিকিরের বাংলা হইল স্মরণ, আমার আল্লাহর স্মরণ করবে। আর যতবার আমার আল্লাহর স্মরণ করবে ততবার আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে। শেষে ও আমার পুত্র শীষ, কেন তুমি দুরূদ শরীফ পাঠ করবা? শুনো, আমার আল্লাহ সর্বপ্রথম আমি আদমকে যখন বানাইলেন, বানানোর পরে আমার দেহের ভিতরে যখন রূহ প্রবেশ করাইয়া দিলেন, আমি আদম যখন বাক শক্তির অধিকারী হলাম, দাঁড়াইবার মতো, বসার মতো, বলার মতো, চলার মতো, এটাকে বলে বাক শক্তি। আমি যখন ওই ক্ষমতা পেয়ে গেলাম, আকাশের দিকে চেহারা উত্তোলন করে যখন তাকাইলাম রে শীষ, আমার নজরে আল্লাহর কুদরতের আরশ পর্যন্ত ভাসিয়ে গেল। আমি আদম ওই কপালের চোখ দিয়ে দেখলাম আল্লাহর আরশের গেটের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আমাকে তো সর্বপ্রথম বানালেন, কিন্তু আপনার নামের সাথে আরেকটি নাম প্লাস করা আমি দেখছি। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু আমার মুহাম্মদ, যদি আমি তাকে না বানাইতাম, তোমাকে বানাইতাম না, কোন সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আদম আলাইহিস সালাম বলেন, ওরে শীষ, একটাই শেষ নয়, আমি আকাশ ভ্রমণ করেছি, আমার আল্লাহ ভ্রমণ করেছেন। আকাশের প্রত্যেকটি স্থানে আমি দেখেছি নবী কামলিওয়ালার নাম লেখা। আমার আল্লাহ দয়া করিয়া আমাকে জান্নাত দান করেছিলেন, আমি জান্নাতে অবস্থান করেছি, বসবাস করেছি। আমি দেখেছি জান্নাতের প্রত্যেকটি দরজা জানালায়, প্রত্যেকটি গেটে, প্রত্যেকটি খামরায় আর কোন নাম লেখা নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আমি দেখেছি। ওরে আমার পুত্র শীষ, জান্নাতে অবস্থান কালে আমি আদমে এমন একটি জায়গাও পেলাম না যেই জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল না। সুবহানাল্লাহ বলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, শিশরে আমি আরো দেখেছি জান্নাতের বৃক্ষের পাতায় পাতায়, বিশেষ করে জান্নাতের একটি প্রসিদ্ধ গাছ আছে, তওবা নামক গাছ। এটা আপনারও নাম জানেন, কি বলেন জানেন কিনা? ওই গাছের পাতায় পাতায় ফেরেশতাদের স্কন্ধে, হর গিলমানদের চোখের মনিতে আমি দেখেছি এমন একটি নাম লেখা, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। ওরে শীষ, এই জন্য তুমি আল্লাহ পাকের জিকির যতবার করবা, ততবার আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়বা। আমরা যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারপরে কি আশহাদু আন্না, বলেন না একটু জোরে, আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব। সুবহানাল্লাহ বলে। তো আদম আলাইহিস সালাম ওনার সন্তানকে ওসিয়ত করছেন, ও আমার পুত্র শীষ,
তুমি এই জন্য আল্লাহর জিকিরের সাথে নবী কামলিওয়ালার জিকির করতে থাকো। ফেরেশতারা সদা সর্বদা সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল, পড়তেছে, পড়তে থাকবে। জয় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর সামনে পাচ্ছি না। আপনারা জানেন আমার চৌমোহনী মসজিদ কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল আজকে আবার দিনের 3টা থেকে শুরু হবে, মাগরিবের পূর্ব পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। আমি যেই পরিমাণ আলোচনাটা করে যেখানে শেষ করলাম এখন ইনশাআল্লাহ তারপর থেকে আল্লাহ যদি বাঁচান 3টা থেকে শুরু করব। আপনাদের প্রতি আজকের এই দিনের বিশেষ দাওয়াত, ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদেরকে আবার 3টা থেকে যেখানে আমি শেষ করলাম তারপর থেকে শুরু করব। আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি আমাকে আপনারা যারা শুনেছেন, দূর থেকেও যারা আমার মা বোনরা শুনেছেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এই বলেই